আর একটা ঘটনা বলছি আমি, আজ থেকে 200 বছর আগে চট্টগ্রামে সসকোটে একজন ইংরেজ জজ ছিল। ইংরেজ জজ যখন বসে থাকে তখন ফ্যান বাতি ছিল না, ওনার মাথার উপরে ওই টানা পাখা ছিল। টানা পাখা মানে আগের যুগে ফ্যান ছিল না, তো আমরা দাদি নানিদেরকে দেখছি, নানি বাড়ি যখন যাইতাম, নানি দাদি এরা কি করতো, উপরে একটা রশির সাথে ওই বাঁশ বাঁধে, বাঁশের উপরে একটা খেতা ফালায় দেয়, দেওয়ার সাথে দড়ি বাঁধে এরকম টানে। এরকম পাখা দেখেন না আপনারা? এটা কি কয়? টানা পাখা। এটা সসকোটে ছিল, তখন তো ফ্যান ছিল না। বাইরে আমার এই টানা পাখায় জজ আরাম করে বাতাস খাইতেছে। যিনি টানতেছে উনি একটা টুলের উপর বসা, উনি ছিলেন আল্লাহর ওলি। ওই জজ আল্লাহর ওলি না, যে পাখা টানতেছে উনি আল্লাহর ওলি ছিলেন। ছাগল চড়ায় আল্লাহর ওলি, ভ্যান চালায় আল্লাহর ওলি, রিক্সা চালায় আল্লাহর ওলি। আর বর্তমান বাংলাদেশে যত ওলি আল্লাহ দেখি সব এত বড় ভুড়ি মোটা, কথা কয় না কা? মুরিদ গুলা বাংলাদেশের 13 নম্বর ধরি। কালকে যেখানে গেছিলাম এক পিসাব দেখলাম, উনি বলেন যে আমার এই মুরিদ বাংলাদেশের 13 নম্বর ধরি। গরিব মানুষ গেলে কি আর করে না, এর কাছে টেহা নেই, এক মুরিদ করে কি, যার কাছে মাম্মু আছে তুমি কাছে বসো, এসো তোমার বরকত দিতেছেন। পীরের নজর মুরিদের পকেটের দিকে, এই জন্য তাহাজ্জুদ হয় না। 10 বছর পীরের বাড়ি ঘুরে কয়েকারে খা, 29 জয়াকারে যা। खाजा 2 किस्म पर है, एक है बांग्ला खाजा, एक है फारसी खाजा। बांग्ला फारसी खाजा हलो खा ওয়ালিফ জিম হা খাজা। এই খাজা মানে মুনিব, মুরব্বী, সম্মানিত ব্যক্তি। আর বাংলা খাজা কি জানেন? নিজের টাকা দিয়ে গরু কিনা, পিসাব বাড়ি যা আর খালি হাতে বাড়ি যা, তার নাম খাজা। কথা কি বুঝছেন? পীরের বাড়িতে তো গরু লাগবে কেনা? কথা কম না আপনারা? এখানে কয়টা গরু আনছেন? এখানে কয়টা মহিষ আনছেন? কোন মাদ্রাসায় একটা গরু দিচ্ছেন? কোন এতিমখানায় একটা মহিষ দিচ্ছেন? আপনার মা বাবার জন্য কয়দিন কয় বছর কুরবানি দিলেন, আর পীরের বাড়ি যাওয়ার সময় মহিষ লাগে? এই ভণ্ডামি পাইছো কোথায় তোমরা? ভণ্ডামি করো মিয়ার গাড়িরা আলেম ওলামাকে গালি দিয়া পীরগিরি চলবে না। আলেমরা সচ্চার হবে, তোমাদের পীরগিরির মুখোশ খুলে দেবে তারা। জোরে কথা বলতে হবে, ঠিক না বেটে? যার দিক তাকাইলে চোখে পানি আসে। বিমান এমনি বন্ধ হয়ে যায় না। হুজুর বলেছেন 5টা জিনিসের দিকে খালি তাকায় থাকো, দেখলেই সব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা জিনিস? নাম্বার 1 খানায় কাবা, আল্লাহর ঘর। তোয়াফ করা লাগবে না, জিয়ারত করা লাগবে না। আমার প্রথম পীর সাহেব, আমি কিন্তু মুরিদ, সুবহানাল্লাহ বলবেন না একটু? আমি পীরের মুরিদ। আমার প্রথম পীর সাহেবের সাথে 1999 সালে হজ করার জন্য যখন আমি গেলাম, আমাকে বলে বাবা চলো মক্কা যাই। আমি বললাম হুজুর আমার কাছে টাকা নাই, ৭৫,০০০ টাকা লাগবে। বলে তোর কাছে আছে কত? আমি বললাম হুজুর আছে 50,000। হুজুর বলে বাকিটা আইসা দিস। সুবহানাল্লাহ বলবেন না? আমার পীর টাকা নেয় নাই, আমাকে আরো দিছে। সুবহানাল্লাহ। 1 বিঘা জমির মালিক না, 50 বার হজ করেছে। 1 বিঘা জমির মালিক না, 50 বার উমরা করেছেন। আমি বলি হুজুর 50 বার মক্কা গেলেন মানে টাকা নাই কেমনে যান? আমার হুজুর
বগুড়া জামিল মাদ্রাসার পুকুরের পাড়ে আল্লাহর ওলি জামিল মাদ্রাসার পুকুরের পাড়ে ঘুমায়। বাইরে নিজের চোখে দেখেছি, রাত 12টার সময় মাহফিল থেকে আসছি, 3টার সময় দেখি হুজুরের রুম থেকে জিকিরের আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে মোনাজাত যখন হাত তুলতো, পাশের রুমে আমি শুয়ে আছি, এই কোন মানুষটা কান্দে রে, কি কে কান্দে, কান লাগাই দেখি আমার হুজুর, আমার পিসাব কান্দতেছে, গোটা উম্মতের লেগে কান্দে, মাদ্রাসার ছাত্রদের জন্য কান্দে, দেশবাসীর জন্য কান্দে। খোদার কসম করে বলি ভাই, বাপ মা মরে গেলে মানুষ এত কান্দে না। কান্দা কান্দা বলে গুনাহু মে সারি উমর গুজারি, আল্লাহ আমি ইউসুফ আমি জিন্দেগি ভর গুনাহ করেছি, জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওরে মুসলমান ভাই, তামাম দুনিয়ার মানুষ যখন ঘুমায় থাকে, আপনার বাড়ির কবুতর ঘুমায় থাকে না। আপনার বাড়ির মোরগ রাত 3টার সময় চোখ পূরণ করতেছেন, মোরে ডাক্তার বিশ্বাস না হয় দেখবেন গ্রামের ডাকগুলা শুনতে পাওয়া যায়। ওরে আমার যুবক ভাই, কোনদিন তাহাজ্জুদের মুহূর্তে যদি চেতন পাইয়া যাও, ওযুটা করবা, নামাজ পড়বা 2 রাকাত 4 রাকাত, হাত তুলবা আল্লাহ পাকের দরবারে, নিজের গুনার কথা মনে করবা। যদি চোখের এক ফোঁটা পানিও বের হয় নাকের ডগা পর্যন্ত আসতে পারে, তার আগেই তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দিবেন। আল্লাহর ওলিরা ঘুমায় না, এমনি করে মাওলার দরবারে মোনাজাত করে। আমার হুজুর বলে, বাবা জাকারিয়া, হজ করতে টাকা লাগে না, হজ করতে ভাগ্য লাগে। 500 বিঘা জমির মালিক হজ করতে পারলো না। বন্ধুরা আমার, বহু মানুষ এরকম আছে, 1000 বিঘা জমি হজ করতে পারলো না। আমার হুজুরের 100 টাকা সম্পত্তি নাই, কেন 50 বার মক্কা যাইতে পারলো? যে মানুষটা তাকে টাকা দেয়, আমি তাকে দেখেছি। সুবহানাল্লাহ। 6.5 ফুট লম্বা মানুষ ঢাকাতে। আমি দেখি বিদায়ের মুহূর্তে হুজুরকে বুকে জড়িয়ে ধরল, চোখের পানি ঢাল বেয়ে বেয়ে পড়ছে, আর বলতেছে, হুজুর মক্কা যায় একটু আমার জন্য দোয়া করেন হুজুর, আমি যেন দিনের উপর অটল থাকতে পারি। হুজুর, কত মানুষ আপনাকে টাকা দিতে চাবে, আপনারে আমি কসম দিয়ে বলি, আমি যতদিন বেঁচে থাকি কারো টাকা আপনি নিতে পারবেন না। আমার টাকা দিয়ে আপনি হজ উমরা করবেন। ওদের জায়গায় হলো জামিল মাদ্রাসার বিশাল বাগান। হাজী বসির রহমতুল্লাহ আলেমদের এত শ্রদ্ধা করতেন, আলেমদের জুতা পর্যন্ত সদা করে দিয়েছে। বাদশাহ আলমগীর রহমতুল্লাহ জিন্দা পীর ছিলেন। 700 আলেমের জন্য উনি তাহাজ্জুদের মুহূর্তে পানি গরম করত, ওযুর পানি গরম করত। বাদশাহ আলমগীর এত বড় বাদশাহ হইয়া 700 আলেমের জন্য উনি পানি গরম করেন। মা বলে, আলমগীর তুমি এদের জন্য পানি গরম করো বাদশাহ হইয়া? আলমগীর বলে, মা এরা আসি দেখেই দুনিয়াটা ঠিক আছে রে মা, যেদিন আলেম থাকবে না, চন্দ্র উঠবে না, সূর্য উঠবে না। আলেমদের লেখা বিদ্বেষ কইর না। বাংলাদেশের বরকত কখন হবে? শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস ডান্ডা বেরি লাগাইয়া যখন জেলখানায় নিয়ে আসা হয়, সারা বাংলাদেশের মানুষ চোখে পানি রাখতে পারে না। এই ধরে কথা কন না, ঠিক না? আল্লামা সাঈদীর মতো মানুষ, লক্ষ লক্ষ মানুষের প্রাণের স্পন্দন যিনি ছিলেন,
বৎসরকে বৎসর জেলখানায় বসে বসে মাওলার কাছে দোয়া করেছে। ভালো মানুষ আসলো হাসপাতালে লাশ হয়ে বেরোল। ছাত্র সমাজ মনে রাখো, তোমাদের একদিনের আন্দোলনের হাসিনার পতন হয় নাই। হাসিনার পতনের পিছনে হাজারো মজলুমের চোখের পানি ছিল। ধরে কথা কম না, ভাইরা আমার, ওলি হতে চান, আল্লাহর বন্ধু হতে চান, চোখে পানি এসে গেছে। চোখে পানি কিন্তু সবসময় আসে না। কি বাবা আসে? চোখে পানি আসা মানে নুজুলে রহমত, রহমত অবতীর্ণ হওয়া। ইচ্ছা করে ভঙ্গি করে কান্দা যায় না। চোখের পানি আল্লাহর দান। ভাইরা আমার, ওলি হতে চান, আল্লাহর বন্ধু যারা হতে চান, 5টা কাজ। নাম্বার 1, গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ করবেন, ওলিও হবেন, তা তো হওয়া যাবে না। বেলায়েতের সাথে গুনার কোনো সম্পর্ক নাই। সাড়ে 12টা, 12:15 বেজে গেছে। খুব কষ্ট পাচ্ছেন না? নাম্বার 1, একটু সময় দেন। এই যে 2টা লোক দাঁড়াইল রে। 36 বছর আমার বক্তৃতার বয়স। একটা লোক মাহফিল থেকে উঠলে আমি কথা বলতে পারি না। আপনারা এই সাক্ষী দিলেন ইমগাছির মাঠে। আহা, কোরআন শরীফ ভিজে যাচ্ছিল ছাতি মাথায় দিয়ে। আপনারা হাজারো শ্রোতা, কি তিতিক্ষার পরিচয় সেদিন দিয়েছিলেন। এটা জাকারিয়ার মহব্বতে না, ওটা আল্লাহর কোরআনের মহব্বত। ভাইরা আমার, গুনাহ ছেড়ে দিতে হবে ভাই। ফেসবুক দেখা বন্ধ করে দাও, ল্যাংটা ছবি দেখা বন্ধ করে দাও। খোদার কসম করে বলি, জাহান্নামের আগুন কেউ আমরা সহ্য করতে পারবো না বাবারা। কবরের শক্তি কেউ সহ্য করতে পারবো না। গুনাহ ছেড়ে দিতে। গুনাহ কাকে বলে আপনারা জানেন? গুনাহ 24,000 ভোল্টের কারেন্টের মতো। হাত দিবেন যেমন শর্ট লাগে, গুনাহ তার চাইতে বেশি ক্ষতিকর। গুনাহ আগুনের মতো, হাত দিবেন তাপ লাগবে। গুনাহ সাপের মতো, হাত দিবেন চবল মারবে। গুনায় মজা আছে, কারণ জাহান্নামকে আল্লাহ ঢেকে রাখছে সুখের চাদর দিয়া। হুজিবাতিন নারু বিশ-শাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। জাহান্নামকে আল্লাহ ঢেকে রাখছে আনন্দের চাদর দিয়া। জাহান্নামকে ঢেকে রাখছে মোবাইলের চাদর দিয়া, গানের চাদর দিয়া, আনন্দ ফুর্তির চাদর দিয়া, জেনার চাদর দিয়া, সুদের চাদর দিয়া, ঘুষের চাদর দিয়া। আর জান্নাতকে আল্লাহ ঢেকে রাখছে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে উযু করার কষ্ট দিয়া। তাহাজ্জুদের মুহূর্তে আল্লাহর কাছে হাত তুলতে হয় কষ্টের চাদর দিয়া। কষ্টের চাদর দিয়া জান্নাত ঢাকা, আর আনন্দের চাদর দিয়া জাহান্নাম ঢাকা। জান্নাতে যারা যেতে চান কষ্ট করতেই হবে, আর জাহান্নামে যেতে চাইলে কষ্ট নাই, কষ্ট নাই, খালি মজা আর স্বাদ, মজা আর স্বাদ। যার কারণে বিমান উড়ে না, যার কারণে বিমান এখনো স্টার্ট নেয় নাই। আসলে তো কথা বললে অনেক লম্বা হয়, সংক্ষেপে বলে দিয়ে যাই যে মানুষটা পাংখা টানতেছে চট্টগ্রামে, মনে আছে? উনি আল্লাহর ওলি ছিলেন,
সুবহানাল্লাহ বলেন। চক্ষু বন্ধ, পাংখা টানে, জিকির করে মনে মনে আল্লাহ আল্লাহ আল্লাহ। ডানে তাকায় না, বামে তাকায় না, সামনে তাকায় না, সজের দিকে তাকায় না। নামাজের আযান যেই হয়ে যায়, পাংখার রশি ছেড়ে দেয়। দর্শক, আপনি আমার ছোট মালিক, আমার একজন বড় মালিক আছে, বড় মালিকের ডাক এসে গেছে, আমি এখন নামাজ পড়তে যাই। আল্লাহু আকবার। একদিন 5টার সময় কোর্ট কাছারি বন্ধ হয়ে গেছে, উনি বাসায় ফিরে যাচ্ছেন। ওনার বাড়ি ছিল বিহারে। কোথায় ছিল? উনি বিহারি ছিলেন, উঁচা লম্বা মানুষ। দেখে কোর্টের বারান্দায় একজন লোক বসে থেকে কাঁদতেছে আর ফিকরাইয়া কাঁদতেছে। আমানত আলী খান, এই আড্ডালির পিয়নের নাম ছিল আমানত আলী। উনি যে পিঠে হাত দিচ্ছে, বাবা কান্দো কেন বাবা? আরো কান্দা বেড়ে গেছে। লোকটা বলে, হুজুর আমার বাড়ি সন্দ্বীপে। কোথায়? চট্টগ্রাম থেকে সন্দ্বীপ 2 দিনের রাস্তা, একদিন যাইতে লাগে, একদিন আসতে লাগে। কান্দো কেন? বলে, কান্দি এই জন্য 10 বিঘা জমির উপরে মিথ্যা মামলা হয়েছে। আজ 10 বছর থেকে এই কোর্টে ঘোরাফেরা করি। ও বাবা আপনি কে? বলে, আমি বললাম জজের আবদালি, জজের পিয়ন। বলে, শোনেন, আমার এই মামলার রায় আগামীকাল 10টার সময় হবে। 1 মাস আগে আমাকে আমার উকিল বলে দিয়েছে, একটা কাগজ লিখে দিয়েছিল, আগামী মাসের এত তারিখে তোমার তারিখ পড়বে, কাগজপত্র নিয়ে আসবে। ছোট কাগজ আমি হারায় ফেলছি। আমি খোঁজ নিতে এসে উকিলকে জিজ্ঞাসা করলাম, উকিল বলল কালকে আপনার তারিখ। আমি তো কাগজপত্র আনি নাই। জজ সাহেবের কাছে গেলাম, জজ সাহেব বলে না, কালকেই কাগজপত্র হাজির রাখতে হবে। যদি না পারো তাহলে বুঝবো তোমার মধ্যে ঘাপলা আছে। আমানত আলী খান আল্লাহর ওলি নিজের হাত দিয়া ওই লোকের চোখের পানিগুলি মুছে দেয়। বাবা কান্দো না, যার কেউ নাই তার জন্য আছে আমার আল্লাহ। হুজুর কেমনে সম্ভব? হাতে সময় আমার 24 ঘন্টাও নাই। আমানত আলী খান আল্লাহর ওলি বলে, বাবা রে, আল্লাহ যদি কিছু করতে চায় 24 ঘন্টা লাগে না, 1 ঘন্টাই পারে। তুমি মাগরিবের সময় কর্ণফুলীর তীরে অমুক জায়গায় দেখা করো আমার সাথে। মাগরিবের আজান হয়ে গেল, এই মানুষটা আল্লাহর ঘরে ঢুকলো, মোনাজাত দিল, আল্লাহ জজ সাহেবের পিয়ন কি জানি না আমি, আমাকে নদীর কান্দায় কেন যেতে বললো। যাই দেখে উনি আগের থেকেই বসা আছে। বাবা এখানে আসো, তোমার দলিল পত্র দরকার? বলে, হ্যাঁ দরকার। ব্যবস্থা আমি করে দিতে পারি, শর্ত কিন্তু একটা, আমি যে তোমার উপকার করছি জীবনেও কারো কাছে বলতে পারবা না। এর নাম ইখলাস। আল্লাহু আকবার বলেন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার বলেন। কারো কাছে বলবে না, বাধা দাও। আমরা হলে বলতাম ফেসবুকে দিয়ে দিও, কথা কন না, পিছা উজু করে এটাও ফেসবুকে দেওয়া যায়। কারো কাছে বলবি না তো বাবা, চোখের পানি ছেড়ে দিয়ে বলবো না। বললে কি হবে? তোর ক্ষতির চাইতে আমার ক্ষতি বেশি হবে রে। আমি বললাম আল্লাহর একজন খাদেম বান্দা, আল্লাহ আমার বন্ধু, বন্ধুর কথা বন্ধু ফেলতে পারে না।
যুবকেরা, আল্লাহর সাথে বন্ধুত্ব করো গুনাহ ছেড়ে নামাজের মাধ্যমে। নাম্বার 2, সমস্ত ওয়াজিবাত ফরজ গুলা আদায় করো। 1 নাম্বার, গুনাহ ছেড়ে দাও। কুয়ার ভিতর থেকে মরা ব্যাগ না তুললে, মরা পানি না তুললে, শত বালতি পানি তুললে যেমন কুয়া ফাঁক হয় না, গুনাহ বন্ধ না করে 1000 দানার তসবিহ টিপলে কাজ হবে না। নাম্বার 1, গুনাহ ছেড়ে দিতে হবে, সব ফরজ আদায় করতে হবে। নাম্বার 3, সমস্ত ওয়াজিব আদায় করতে হবে। জুমার নামাজ পড়া কি? ফরজ। ফজরের নামাজ পড়া কি? ফরজ। বেতের নামাজ পড়া কি? ঈদের নামাজ পড়া কি? কুরবানি করা কি? মান্নত পুরা করা কি? ওয়াজিব। দাড়ি রাখা কি? ওয়াজিব। দাড়ি চাইতে পেশাব হওয়া ইম্পসিবল, হতেই পারে না। ঠিক না? 1 নাম্বার গুনাহ ছাড়বো, 2 নাম্বার ফরজ আদায় করব, 3 নাম্বার ওয়াজিব ছাড়ব না, 4 নাম্বার সুন্নতে মুআক্কাদা 12 রাকাত নামাজ আছে। ফজরে 2, যোহরে 6, কত হলো? মাগরিবে 2, এশায় 2, এই 12 রাকাত নামাজ বিশ্বনবী বলেন যারা রেগুলার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। যারা তাসাউফকে অস্বীকার করে, বেলায়েতকে অস্বীকার করে, ওরা ফেসবুকে ফতোয়া দিছে সুন্নত পড়লেও চলে, না পড়লেও চলে। আমার কিছু আহলে হাদিস ভাইরা ফতোয়া দিচ্ছে। আরে কথা বলে বলতে হবে। আমরা ওলিদেরকে অস্বীকার করতে পারি না, পারি না, পারি না। তবে ল্যাংটা বাবারে ওলি বলতে রাজি নাই, ফাসেককে ওলি বলতে রাজি নাই, গাঞ্জাখোরকে ওলি বলতে রাজি নাই। আমার কথাগুলো অবশ্যই ভিডিও হচ্ছে, কথাগুলো ওপেনে বললাম। ইসলাম মধ্যবর্তী পন্থা অবলম্বন করে। 1 নাম্বার গুনাহ ছাড়তে হবে। বারবার বলতেছি কেন জানেন? যাতে মনে থাকে। 1 নাম্বার গুনাহ ছাড়তে হবে, 2 নম্বরে ফরজ আদায় করতে হবে। সম্পত্তি বেটি সম্পত্তি বেটাকে লিখে দেওয়া বোধহয় ফরজ, ওই হুজুর বলে গেছে। নাম্বার 3 ওয়াজিব আদায় করতে হবে। নাম্বার 4 সুন্নতে মুআক্কাদা। এই 4টা করার পরে 5ম নাম্বার যে কাজটা বেশি বেশি করবে সে তত বড় ওলি হবে। 5ম নাম্বার কাজ নফল বেশি বেশি পড়া। যোহরের পরে নফল আছে, আসরের আগে নফল আছে, ভাইরা আমার এশার সময় নফল আছে, তাহাজ্জুদের নফল, কোরআন তেলাওয়াত নফল। কিন্তু এগুলো পরে, আগে 4টা আমার নফসের হেফাজতের জন্য, আর 5ম নাম্বার আল্লাহর জন্য। গুনাহ ছাড়বো কেন? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। ফরজ আদায় করবো কেন? জান্নাত ফরজ ওয়াজিব আদায় করবো জান্নাতে যাবার জন্য। সুন্নতে মুআক্কাদা আদায় করবো নবীর সুপারিশ পাবার জন্য। জোরে কান মারহাবা। 4টা গেল। এই 4টা আমার জন্য। আর 5ম নাম্বার বেশি বেশি কোরআন শরীফ পড়বো, নফল পড়বো, তাহাজ্জুদ পড়বো আমার মাওলাকে রাজি করার জন্য। এই 5টা কাজ যদি করতে পারি ইনশাআল্লাহ মুখ দিয়া যা বলবেন আল্লাহ তাই শুনবেন। ধরে কান্না আমার হাওয়া। আমানত আলী খান বললেন, বাবা বলবা না তো কারো কাছে প্লিজ, তোমার যতটুকু ক্ষতি হবে বললে তার চাইতে বেশি ক্ষতি আমার হবে। কেন? তুমি এখানে দাঁড়াও, চক্ষু বন্ধ করো, মারহাবা কর, চোখ খুলবা না।
ভাইরা আমার, আল্লাহর ওলির পকেটে একটা রুমাল ছিল, রুমালটা বের করলো, কর্ণফুলের পানির মধ্যে বিছাইল। বিছাইতে দেরি, একটা নৌকা হতে দেরি হইল না। হাসতে কদরতা আজ ইলা তীরে জোস্তা বাজকার দাদা নাজেলা। বলে তুমি নৌকার মধ্যে চলো, চক্ষু খুলিও না, নৌকার মধ্যে চলো। নৌকায় বসলো, তুমি এখন জিকির আরম্ভ করো, আর মনে মনে ভাবো আমি সন্দ্বীপ যাচ্ছি, আমার বাড়ির ঘাটে যেন নৌকাটা লাগে। প্রত্যক্ষদর্শী হইল, বয়ান করেছে, আমি চক্ষু বন্ধ আছে আমার, আমি জিকির শুরু করে দিলাম। 2 মিনিট লাগলো না, কট করে শব্দ হলো, চক্ষু মেলা তাকায় দেখি আমি সন্দ্বীপের আমার বাড়ির ঘাটে। কারোর সাথে কথা বললাম না, কাগজপত্র নিলাম, আবার নৌকার মধ্যে চললাম, আবার চক্ষু বন্ধ করলাম, আবার জিকির শুরু করলাম। 2 মিনিটের মধ্যে এপার যখন চলে আসলাম, নৌকার থেকে আমি যখন নামলাম, হুজুর নৌকার উপর হাত দিল, নৌকাটা আবার রুমাল হয়ে গেল। একটু চলে কন্যা আমার হাওয়া হাত দিয়া বলে, বাবা রে বলিস না কারো কাছে, যতই বলুক আমার নাম বলবি না। কাগজপত্র যখন পেশ করল, দর্শন এত কাগজ 24 ঘন্টা তুমি কেমনে আনলে? আসামি তখন বলে, সে চিন্তা আপনার কেন, কাগজ পাইছেন কিনা তাই বলে। জজ বলে, অত বোকা তুমি আমারে ভাবিও না, তোমাকে বলতে হবে 2 দিকে টান। যদি বলি আমানত আলী হইতে পাঙ্খা টানতেছে, চোখ দিয়ে ইশারা করে, হাত দিয়া না করে বলিস না রে ভাই, মনে মনে বুঝায় আমার বড় ক্ষতি হয়ে যাবে, আমার মালিকও সন্তুষ্ট হবে। নামের জন্য আমি এটা করি নাই, তোর চোখের পানির জন্য আমি এটা করেছি, বলিস না বলিস না। দর্শক ছাড়ে না, এবার মামলার রায়ও লেখে না। বারবার যখন ধমক দেয় তখন লোকটা বলে, হুজুর আপনার মাথার উপরে যে পাঙ্খা চলতেছে, ওই পাঙ্খা যে টানতেছে এটা ওনার কেরামতি। ইংরেজ দরজার দেরি করলো না, উঠে আসলো, আমানতের হাত ধরে বলে, বাবাজি আজকের থেকে আর পাঙ্খা টানা লাগবে না বাবা, যতদিন বেঁচে থাকো ইংরেজ সরকারকে আমি বলবো যে সরকার আসুক না কেন পেনশনের ব্যবস্থা করে দেব। এত বড় আল্লাহর ওলি হইয়া পাঙ্খা টানবেন এটা আমি হতে দিতে চাই না। এ বন্ধুরা আমার, কেন প্রকাশ করতে চায় না? এই যে প্রকাশ হয়ে গেল, মানুষ জেনে গেল উনি আল্লাহর ওলি। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মানুষের উপকার করতে নাই, এত উপকার তোমার করলাম আর তুমি জজ সাহেবের কাছে বলে দিলে কেন? এ মুসলমান বন্ধুরা, এর নাম হলো বেলায়াত। মানুষকে দেখানোর জন্য না, আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহু আকবার বলেন। আপনারা জানেন আমি অসুস্থ মানুষ, বিমান স্টার্টটা দিয়ে দিই, বলবো বিমান কিন্তু বন্ধ হয়ে আছে। আচ্ছা ভাই, এই যে ইয়ং ম্যানের, আহা, আমি তো বাংলাদেশে গর্ব করে বলি ইসলাম সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কথা কম না, ঠিক না? এই ইয়ংরা তো মমতাজকে নিয়ে এসে কনসার্ট করার কথা ছিল। আল্লাহু আকবার বলেন। যদিও উঠলেই সুন্দরীদের চেহারা, এক্সকিউজ মি কেমন আছেন, ওই ওঠার সময় দাঁড়ায় থাকে সামনে, একবারে সামনে, আসসালামু আলাইকুম। তারপরে ইংলিশতে বলে, রাতে উঠলে বলে গুড নাইট, সকালে উঠলে গুড মর্নিং। এত সুন্দর করে কয়, মনে কইল যে ছিঁড়ে দেয়। বাপরে, মাহবুবা দাঁড়ায় আছে ওখানে, মানে আপনি যতই দোয়া দরুদ পড়ে উঠেন, ওর উঠলে শুনে ওর চেহারা দেখে ইমান সাহেব কষ্ট পাচ্ছেন আপনারা, বিমান স্টার্ট নিচ্ছে না। ঘটনাটা কি রে? হঠাৎ মাইকিং শুরু হলো, অনিবার্য কারণে, বিমানের যান্ত্রিক গোলযোগের কারণে 24 ঘন্টা বিমান ডিলে করা হলো। আজকে বিমান যাবে না, একবারে মিথ্যা কথা, বিমানের কোনো করবা না, সব আগে নেমে আসলো। কার কারণে বিমানটা বন্ধ হয়েছে? একজন ওলি আল্লাহর কারণে।
উনি হাফেজে কোরআন ছিলেন, আলেম ছিলেন, নামও আপনারা জানেন। কিছুক্ষণ পরে নামটা আমি বলবো, বিরক্ত হচ্ছেন আপনারা? মুসলমান বন্ধুরা আমার, এটা হলিয়া মমতাজকার পাবেন? যদিও পাওয়া যাচ্ছে না। গোটা বাংলা 36 বছর ঘুরে আমি দেখলাম যুবক সামনের দিকে বাড়তেছে, নায়েবে রসুলদেরকে আনতেছে, ওয়াজের ব্যবস্থা করতেছে। আপনাদের চোখেও তো পানি এসেছে, আসে নাই? গান শুনলে কি চোখে পানি আসে? এক ভণ্ড বলতেছে, হুজুর বাংলাদেশের বড় একজন আলেম, হুজুর মাওলানা নুরুল ইসলাম উলিপুরি সাহেব, বড় আলেম না? ওনাকে এক ভণ্ড একদিন বলতেছে, হুজুর আপনারা ওয়াজ করে মানুষকে কান্দান, আমরা গান গাইয়া মানুষকে কান্দাই, দুটাই একই। হুজুর তখন বলছিলেন, মুইটাও চিরা ভিধান যায়, কি বলেন পানি দিয়েও চিরা ভিধান যায়। এর কথা জোরে বলেন না কেন? মুখ দিয়া চিরা ভেজে না, এরা কথা বুঝে না? হাফ লিটার মুখ দিয়ে চিরা ভিজায়, তুমি খাইস না, দেখ ভিজে কিনা। কি বলেন পানিতেও চিরা ভিজে, ওয়াজ শুনেও মানুষ কান্দে, আর তোর গান শুনেও কান্দে। এই দুই কান্দা এক সমান নয়, আসমান ও জমিন কম বেশি। নামাজ নাই, কালাম নাই, মদ গাঞ্জা নিয়ে গান শুনে কান্দলো, ওই কান্দার দাম আছে? বাইরে আমার আধা ঘন্টা যাওয়া লাগলো না, বিমানবন্দরে ভিড় পড়ে গেছে, হুজুর আসতেছে, হুজুর আসতেছে, হুজুর আসতেছে। মানা বলো না, কোন হুজুর রে? বটগাছ মার্কা হুজুর। কি মার্কা? হযরত মাওলানা মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর আসতেছে, ওনার জন্য বিমান বন্ধ। আল্লাহু আকবার বলেন। এই পাইলট বিমানে চলো, বলেন হুজুর বিমান নষ্ট। হুজুর বিমান নষ্ট হয় নাই, হাজি সাহেব সবাই চলে, বিমান চলবে ইনশাআল্লাহ। বিমানে উঠলে সবাই, বিমান বালারাও আশ্চর্য, এরা বাংলাদেশের সত্য কারামত। আলহামদুলিল্লাহ বলেন না? হাজার হাজার মানুষ সাক্ষী, বিমানবন্দরের হাজার হাজার বেনামাজি সাক্ষী, নামাজি সাক্ষী, শিক্ষিত লোক সাক্ষী, অশিক্ষিত লোক সাক্ষী। চাবিটা আমার হাতে দেয়, চাবি নিল, এই পাইলট সিটে বসো, চাবি ধরো, বিসমিল্লাহ বলো, বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহর দাম আছে না? বিসমিল্লাহ বলে চাবি ঘুরাও। পাইলটের বিশ্বাস হয় না, নষ্ট বিমান। যেই চাবি দিছে উম্মুত করে বিমান চালু হয়ে গেছে। এর নাম বেলায়েত। আমি অল্প সময়, আমি জানি আপনাদের পিপাসা কতটুকু, আমারও আগ্রহ আছে। আমি তো রাত 8টা বাজলে আর আমাকে কেউ ধরে রাখতে পারে নাই, মঞ্চে চলে আসছে আমি, এরা সাক্ষী। বেশির থেকে বেশি 9টা, আর এখন 11টায় আমাকে মঞ্চে বসাইলেন কেন? বয়সের তো একটা ব্যাপার স্যাপার আছে, কথা কন না কেন? ভাঙ্গা গলা নিয়ে যা কথা বললাম, আমলের যদি কোনো বিষয় থাকে আমল করবেন তো ইনশাআল্লাহ। বলতেছিলাম এক্ষুনি দোয়া হবে, চোখে পানি আসতে দোয়া কবুল হয়। ছোট ভাইরা তোমাদেরকে বলছি, তোমরা কনসার্ট না করে, একটা লোক নড়বে না ভাই, এই ভলেন্টিয়ার একটু ভিতরে ঢুকো তো ভাই। বন্ধুরা আমার, জবরদস্তি কিছু না, এদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য আপনারা যা পারেন, যদি 20 টাকাও পারেন দিয়ে দেন, 50 টাকা পারলেও দিয়ে দেন, কোনো জবরদস্তি নেই ভাই। আম্মাজানদের কাছে মহিলা ভলেন্টিয়ার সেট করো। আম্মাজানদেরকে বলছি, আম্মাজানরা এই আজকের এই মুবারক মাহফিলের আল্লাহ যেন কবুল করে, একটু আমিন বলেন তো সবাই ধরে, বিসমিল্লাহ বলে সবাই পকেটে হাত দেন। আর আজকের মাহফিলের যিনি সভাপতি, সহসভাপতিকে আপনি কিছু বলবেন? হ্যাঁ ভাইরা আমার, একদম কেউ নড়াচড়া করবেন না, একদম আমরা লাস্ট মুহূর্তে চলে এসেছি। এখন দোয়া হবে, বিসমিল্লাহ বলি সূরা ইখলাস 3 বার পাঠ করেন, সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ,
الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. সবাই দুরূদ শরীফ পড়ি ভাই। নামাজের ভিতরে যে দুরূদ শরীফ পড়েন সেই দুরূদ শরীফটা পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই এটা ফেলি যে আরেকটু চা দাও তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। অল্প দিও বন্ধুরা আমার, যারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন, যুবকদের পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যদি আমার কথায় আল্লাহ আল্লাহ রসুলের কাছে কোনো বেয়াদবি হয়ে থাকে সেটাও মাপ চাচ্ছি আমি আল্লাহ পাকের কাছে। যে যেখানে আছেন সবাই হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন ঘড়ির কাঁটা ঘুরে এখন 12:30 বেজে গেছে। আল্লাহ আমাদের বাংলাদেশের সব অফিস আদালতগুলো বন্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি তো একটা মুহূর্তের জন্য তোমার রহমতের অফিস বন্ধ করো না। রব্বুল আলামিন যত মানুষ আমরা হাত তুলেছি আমি মনে করি তোর মধ্যে আমি সবচাইতে বড় গুনাহগার বান্দা। আল্লাহ আমার গুনাহ মাখা দুটা হাত থেকে তুমি রাগ হইও না। আল্লাহ তুমি আমার গুনাহ মাখা চেহারা দেখে রাগ হইও না। তোমার রহমতের দরিয়ার দিক তাকাই আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দাও। মাবুদ মার কথা কি কোনোদিন বলা যায়? বাবার কথা কি কোনোদিন মনোদাস থেকে বাঁচতে বোঝায় গো আল্লাহ? যে মার পেটে 10 মাস ছিলাম, মার দেহের 3টা জিনিস খাইয়া আমি বড় হইলাম। মার দেহের ভিটামিন, মার দেহের ক্যালসিয়াম, মার দেহের রক্ত খাইয়া দেহটা বড় বানাইলাম আমি। ওই মা প্রসবের সময় কত কষ্ট অনেক মা করে, এমন কোন মা নাই যে মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে না। অনেক মা এমন আছে সন্তান জন্ম দিতে যাইয়া দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। মাকে 3.5 হাত মাটির নিচে রেখে, বাবাকে 3.5 হাত মাটির নিচে রেখে আমার যে বন্ধুরা আমার সাথে হাত তুলেছে আল্লাহ, আমিও মা হারা মানুষ, আমি একজন বাবা হারা মানুষ। আমাদের মা বাবার কবর বেহেশতের বাগিচা বানায়া দাও ইয়া আল্লাহ। এই যুবকগুলোকে তোমার কুদরতি হাতে তুলে দিয়ে গেলাম গো মাওলা, এরা যেন আজীবন এমনি করে তোমার কোরআনের মেলা বসাইতে পারে। রব্বুল আলামিন উত্তরবঙ্গের গৌরব ছিল আমার বন্ধু আর মরহুম হযরত মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। 2 ভাই গোটা উত্তরবঙ্গে ঘুরে বেড়াইছি। এই সবে বরাত আসলে 2 বছর হয়ে যাবে। আমার ভাইকে কবরে রেখে আল্লাহ তার শ্রোতাদেরকে নিয়ে, আমি আমার শ্রোতাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ। জানি না গো মাওলা, হতে পারে একটা জিন্দেগির আখেরি মনে। আর দুনিয়ায় যদি আর আমার এই শ্রোতাদের সাথে আর কোনদিন দেখা না হয়, আল্লাহ জান্নাতের বাড়িতে আবার একটু দেখা করাইও। আর মরণ খেলে জারি করো ইমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল